জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মহাশিবরাত্রি যাবার পর এবার পালিত হচ্ছে অমাবস্যায় 2026 সালের প্রথম সূর্যগ্রহণ। 2026 সালের প্রথম সূর্যগ্রহণটি হচ্ছে মঙ্গলবার দিন 17 ফেব্রুয়ারি। এবারের গ্রহণটি হবে রিং অফ ফায়ার বা আগুনের বলয় সূর্যগ্রহণ। মহাজাগতিক এক বিরল দৃশ্য। এই মহাজাগতিক সূর্যগ্রহণ অতি ভয়ঙ্কর হতে চলেছে। তবুও পড়েছে অমাবস্যায় সূর্যগ্রহণ। আপনারা এই দিনে কি কি করবেন আর কি কি করবেন না, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য সতর্ক বার্তা। আপনারা এই দিনে কি কি খাবেন আর কি কি খাবেন না, কি কি ভুলেও গ্রহণ করবেন না, অবশ্যই আপনারা তা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমেও। ভুল করেও খাবেন না এমন দিনে এই 3টি খাবার। আর যেহেতু অমাবস্যায় সূর্যগ্রহণ, এই বিশেষ দিনে বাড়ির এইখানে এইভাবে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। গ্রহের দশা কেটে যাবে, বাস্তু দোষ দূর হবে, আর্থিক সমস্যা কেটে যাবে, আর্থিক কষ্ট দূর হয়ে গিয়ে সংসারে সুখ শান্তি ও সৌভাগ্য আসবে। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাসের মহাশিবরাত্রির পরের অমাবস্যা তিথি যদি মঙ্গলবারে পড়ে এবং সেই দিনে যদি সূর্যগ্রহণ ঘটে, তবে এটা অত্যন্তই বিরল ও শক্তিশালী একটি সংযোগ। তন্ত্র পুরাণ ও জ্যোতিষ শাস্ত্রে এই সংযোগকে বিশেষ ফলদায়ক বলা হয়েছে। কিন্তু এই দিন অর্থাৎ শিবরাত্রি ব্রতের পালন কখন করা যাবে? বাড়িতে কি পূজা করা যাবে? রান্না করা খাবার কি খাওয়া যাবে? কখন খেতে পারবেন? এই দিন কি করবেন আর কি করবেন না? গ্রহণ কখন শুরু হবে? গ্রহণ দেখলে তারপর কি করতে হয়? সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্য গ্রহণকে অত্যন্তই শক্তিশালী জ্যোতির্বিজ্ঞানিক ও আধ্যাত্মিক ঘটনা বলেই মনে করা হয়। সূর্য গ্রহণে সূর্যের আলো ঢেকে যায়, যা জগতের তামসিক শক্তিকে জাগ্রত করে। মঙ্গলবারের অমাবস্যায় এমনিতেই তামসিক প্রভাব প্রবল থাকে। অমাবস্যা ও মঙ্গলবার এই দুই শক্তি মিলিত হলে সাধকরা ধ্যান জপ ও আধ্যাত্মিক সাধনার জন্য বিরল সুযোগ বলেই মনে করেন। পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ। তাই গ্রহণকে রাহু এবং কেতুর প্রভাব হিসেবেই ধরা হয়। মনুষ্য সংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ধর্মকর্ম দান পুণ্য জপ তপ ধ্যান বহু গুণ বেশি ফলপ্রদ হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে সূর্য গ্রহণের সময় গঙ্গা স্নান করলে অষ্টমের যজ্ঞের ফল লাভ করা হয়। পদ্ম পুরাণে উল্লেখিত গ্রহণের সময় যেই ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্র পাঠ করেন তিনি অগণিত পাপ থেকে মুক্ত হন। মঙ্গলবারে পড়া এই ফাল্গুনী অমাবস্যার দিন সূর্যগ্রহণকে দান ধ্যান ও আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসাবে ধরা হয়। সূর্য গ্রহণের সময় জপ ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। বৈজ্ঞানিক মতে 2026 সালে 17 ফেব্রুয়ারি ফাল্গুন মাসে মঙ্গলবারের অমাবস্যায় পৃথিবী সূর্য ও চাঁদ আংশিকভাবে একই সরল রেখায় আসছে। তাই সেদিন দেখা যাবে একটি বলয় গ্রাস সূর্যগ্রহণ। শিবরাত্রির পরের অমাবস্যা মানে শিবতত্ত্বের শক্তি তখনও সক্রিয় থাকে। শাস্ত্রে বলা হয় শিবরাত্রির কৃষ্ণপক্ষের শেষ তিথিতে শিব ও শক্তির মিলন ঘটে, যা আত্মশুদ্ধির জন্য অত্যন্তই শক্তিশালী সময়। যদি সেই দিন সূর্য গ্রহণ হয় তবে সূর্য হলো আত্মা ও জীবনী শক্তির প্রতীক। অমাবস্যা হলো অন্ধকার অন্তর্মুখিতা ও তপস্যা এবং শিবরাত্রির পর শিব তত্ত্বের উত্থান। এই তিনের মিলনে মহা তপস্যা যোগ সৃষ্টি হয়। শাস্ত্র মতে মঙ্গলবারের অধিপতি গ্রহ মঙ্গল,
যা শক্তি, ঋণ, রক্ত, সাহস, জমি ও সম্পত্তির প্রতীক। অমাবস্যা যদি মঙ্গলবারে পড়ে তাকে ভৈম অমাবস্যা বলা হয়। আর ফাল্গুন মাসে যেহেতু এই অমাবস্যা পড়েছে, তো একে ফাল্গুনী অমাবস্যাও বলা হয়। এই দিনে ঋণ মোচন, শত্রু নাশ, ভূমি ও সম্পত্তির উন্নতি, সাহস ও শক্তির বৃদ্ধির জন্য বিশেষ ফল পাওয়া যায়। মঙ্গলবারের অমাবস্যায় যদি সূর্যগ্রহণ ঘটে তবে এই দিনে করা পিতৃতর্পণ, দান, জপ, হোম ও পুণ্য কর্মগুলি বহু গুণ বেশি ফলপ্রদ হয়। গ্রহণের সময় করা পিতৃ শ্রাদ্ধ ও পিণ্ড দান করলে পূর্বপুরুষেরা সহজেই তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ বংশধরদের উপর বর্ষিত হয়। এই বিশেষ ফাল্গুনী অমাবস্যার দিন বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও বিভিন্ন ধরনের তান্ত্রিক মতে টোটকা পালন করা হয় ও তান্ত্রিক ক্রিয়া করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে শনি দোষ, বাস্তু দোষ ও গ্রহ দোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য ফাল্গুনী অমাবস্যার দিনটি অত্যন্তই বিশেষ গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা ও সূর্যগ্রহণের দিনে আগে থেকে রান্না করা খাবার কি গ্রহণ করা যাবে? গ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে? অমাবস্যার তিথি কখন শুরু এবং কখন সমাপ্ত হবে আপনারা সবটাই জানতে পারবেন। এবং সূর্যগ্রহণে কি কি করবেন আর কি কি করবেন না, কোথায় এই দিনে একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে আপনারা এটিও জানতে পারবেন। যেহেতু এটা বলয়গ্রাস সূর্যগ্রহণ, তো বলয়গ্রাস সূর্যগ্রহণ কি আপনারা জানবেন। আজকের ভিডিওটি প্রতিটি ব্যক্তিদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের বৈদিক ধর্ম চ্যানেলে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ও বিশেষ হতে চলেছে। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নাম অথবা হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার গুরুদেবের নাম একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভিডিও থেকে নিশ্চয়ই আপনি সমৃদ্ধ হবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই আপনারা শ্রবণ করুন। 2026 সালে অমাবস্যায় সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণ হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণ কি আমরা প্রথমেই তা জেনে নিই। চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন তার দূরত্ব ও পরিবর্তিত হয়। কখনো এটি পৃথিবীর কাছাকাছি থাকে, কখনো কখনো আরো দূরে। যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে তখন এটি আমাদের কাছে বড় দেখায়। অন্যদিকে যখন এটি পৃথিবী থেকে দূরে থাকে তখন এটি ছোট দেখায়। সূর্যগ্রহণের সময় চাঁদ যদি পৃথিবীর কাছাকাছি থাকে তবে তার আকারের কারণে এটি পৃথিবী থেকে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে রাখে বলেই মনে করা হয়। তবে যখন এটি পৃথিবী থেকে দূরে থাকে তখন এর আকার ছোট হওয়ার কারণে এটি কেবল সূর্যের কেন্দ্রকে ঢেকে রাখে। সূর্যের অবশিষ্ট প্রান্তটি দৃশ্যমান হয়, যা আকাশে আগুনের বলয় তৈরি হয়। ফাল্গুন মাসের মঙ্গলবারে অমাবস্যাযুক্ত সূর্যগ্রহণের দিন কি করবেন আর কি করবেন না, এবং ফাল্গুন মাসের সূর্যগ্রহণযুক্ত অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে শনি দোষ, গ্রহ দোষ, বাস্তু দোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি, সৌভাগ্য। কর্মক্ষেত্রে আয় উন্নতির পথ বৃদ্ধি পাবে, রোজগারের নতুন রাস্তা খুলে যাবে, এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে, পরিবারের সদস্যদের রোগব্যাধি দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য।
আপনি অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন। তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য আর সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। এছাড়াও আরও আপনারা জেনে নেবেন ফাল্গুনী অমাবস্যার অতি প্রাচীন এবং শক্তিশালী কিছু উপায় বা টোটকা, যে উপায়গুলো আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে বিশেষ করে, এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি 2026 সোমবার সন্ধ্যা 5:36 অমাবস্যা তিথি শুরু, এবং 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 5:31 পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি। 16 ফেব্রুয়ারি সোমবার দিন অমাবস্যার নিশি পালন হবে এবং 17 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন অমাবস্যার ব্রত ও উপবাস পালিত হবে, এবং এই দিনেই সূর্যগ্রহণ হতে চলেছে। মঙ্গলবার গোস্বামী মতে সূর্যোদয় থেকে সকাল 9:58 মধ্যে শিবরাত্রির ব্রতের পালন করে নিতে হবে। এবার বলছি গ্রহণের সময়সূচি। 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার দিন সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর 3:27 এবং গ্রহণের মধ্যকাল বিকাল 5:42 এবং গ্রহণ সারবে রাত্রি 7:58। মোট গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 31 মিনিট। গ্রহণের বলয় গ্রাস আরম্ভ হবে বিকাল 5:18 এবং বলয় গ্রাস সমাপ্ত হবে সন্ধ্যা 6:06। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ মেরু, চিলি এবং দক্ষিণ আফ্রিকা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারত বা বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, অর্থাৎ অদৃশ্য। অনেকেই বলে থাকেন সূর্যগ্রহণের সূতককাল শুরু হবার পর থেকে রান্না করা উচিত নয়, এই সময়ে কোনো নতুন কাজ শুরু করাও উচিত নয়, এমনকি সূতককালে পূজা করাও উচিত নয়। সনাতন হিন্দু শাস্ত্রে বলছে সূর্যগ্রহণ চলাকালে পূজা পাঠ, সন্ধ্যা আরতি, হোম বা যে কোনো শুভ কাজ এড়িয়ে চলাই উচিত, কারণ এই সময়ে পরিবেশ অশুদ্ধ থাকে এবং দেবমূর্তি স্পর্শ বা পূজা করা শাস্ত্র সম্মত নয়। কিন্তু বলয় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না, তাই এই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেনে চলা তেমন বাধ্যতামূলক নয় এবং ভারত বা বাংলাদেশে এর সূতককাল নেই। তবে জ্যোতিষশাস্ত্র মতে এই সূর্যগ্রহণে মহাজাগতিক প্রভাব পৃথিবীর উপরই অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রেই অশুভ। কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্র জপ, গীতা পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্তই শুভ। গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। অনেকেই গ্রহণের প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য প্রাণায়াম করেন। এই দিন গ্রহণ দেখলে বা না দেখলেও গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ বলেই মনে করা হয়। গ্রহণের সময় বা পরে দান করলে তা খুবই শুভ ফল দেয়। বিশেষ করে কোনো দরিদ্র মানুষকে খাবার বা বস্ত্র দান করা অত্যন্তই শুভ। মঙ্গলবার অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, দুর্গা, মা কালী, মা লক্ষ্মী এবং মহা হনুমানজির পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে জীবনে। সূর্য গ্রহণের দিনে অশুভ চিন্তা থেকে দূরে থাকুন। পজিটিভ চিন্তা ও মনোভাব বজায় রাখলে আর্থিক উন্নতি করা সম্ভব। বলয় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না, তাই অমাবস্যার দিন সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা যাবে। বলা হয় সূর্যগ্রহণের সময় দেবতা, ঋষি এবং পিতৃলোক বিশেষভাবে সন্তুষ্ট হন। তাই এই সময়ে অর্ঘ্য প্রদান করা, গঙ্গা জল স্পর্শ করা, ধ্যান, নাম জপ, মালা বা গায়ত্রী মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক।
শাস্ত্র মেনে চললে ভারত বা বাংলাদেশে সূর্যগ্রহণের দিন সন্ধ্যা দেওয়া অবশ্যই যাবে, কিন্তু যারা গ্রহণ শেষ হবার পর স্নান করতে চান না তারা অবশ্যই আপনারা পরের দিন সকালে স্নান করতে পারেন। যারা গ্রহণের নিয়ম মানবেন, গ্রহণ শেষ হওয়ার পরপরই ঠাকুরের জায়গা ও বাড়িঘর দূর পরিষ্কার করে সন্ধ্যা বা পূজা পুনরায় করতে পারবেন। এই দিনের গ্রহণ যেহেতু দুপুর 3:27 থেকে শুরু হচ্ছে, তাই আগেই দুপুরে খাবার খেয়ে নেবেন আপনারা। সূর্য গ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া না খাওয়াই বিশেষ করে ভালো বলা হয়েছে। সূর্য গ্রহণ চলাকালীন রান্না করা খাবার বা চলাকালীন সময়ে খাবার না খাওয়াই ভালো, রান্না না করাই ভালো বলা হয়েছে এই সময়ে। খাবার ও জল পবিত্র করতে হলে তাতে তুলসী পাতা দিয়ে রাখুন অবশ্যই। রাত্রে খাবারের জন্য গ্রহণ শেষে স্নান করে নতুন করে রান্না করে খাওয়াই সবচেয়ে ভালো। অমাবস্যা ও সূর্যগ্রহণের দিন চুল দাড়ি নখ কাটা আপনারা এড়িয়ে চলবেন, বিশেষ করে স্বামী স্ত্রীর মিলন থেকেও এড়িয়ে চলবেন। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য শাস্ত্রে কিছু বিশেষ সতর্ক দেওয়া হয়েছে। গ্রহণে দেখা যায় বা না দেখা যাক, বিশেষ করে খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে থাকাও উচিত নয়। গ্রহণ চলাকালীন সময়ে ধারালো কোনো জিনিস যেমন ছুরি বা কাঁচি, সুচ ব্যবহার করা, সেলাই করা, এমনকি চুল দাড়ি বা নখ কাটা নিষিদ্ধ। বলা হয় এতে গর্ভস্থ অবস্থায় শিশুর উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েদের শয্যায় বিশ্রামে থাকা, ভগবানের নাম জপ করা এবং গ্রহণ শেষে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবচেয়ে ভালো। জ্যোতিষময় সময় হিসেবেই ধরা হয়েছে ফাল্গুন মাসের শিবরাত্রির পরের অমাবস্যা, অর্থাৎ অমাবস্যা হচ্ছে ফাল্গুনী অমাবস্যা। তার সঙ্গে মঙ্গলবারও সূর্যগ্রহণ যুক্ত হলে শাস্ত্রে এটিকে অত্যন্তই শক্তিশালী ধনপ্রাপ্তি ও ঋণ মোচনের বিশেষ সময় বলা হয়েছে। এই দিনে কিছু সহজ উপায় বা টোটকা করলে জীবনের শুভ ফল লাভ হয়। এই দিন কিভাবে আপনারা প্রদীপ জ্বালাবেন সেটা জানার আগে আমরা অতি দ্রুতই জেনে নেব এক নজরে অমাবস্যায় সূর্যগ্রহণের অতি প্রাচীন আর বিশেষ করে শক্তিশালী কয়েকটি টোটকা বা উপায়ের বিষয়ে। এই টোটকাগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই শুভ ও ফলপ্রদ। সূর্যগ্রহণের উপায়টি হলো, এই দিন সূর্যগ্রহণের দিনের গ্রহণ শেষের পর কিছুটা কালো তিল, গুড় একসঙ্গে মিশিয়ে কোনো দরিদ্র মানুষ বা অসহায় ব্যক্তিকে বা গরুকে দান করুন। মনে মনে বলুন, আমার জীবনের দারিদ্রতা ও ঋণ দূর হোক। এর ফলে ঋণ মুক্তি ঘটে ও অর্থ প্রবাহ বৃদ্ধি পায়। এর পরবর্তী উপায় হচ্ছে, এই দিন বাড়িতে অথবা কোনো মন্দিরে গিয়ে হনুমানজির মূর্তিতে সিঁদুর ও তেল লাগিয়ে দিন এবং ওম হনুমাতে নমঃ এই মন্ত্রটি অবশ্যই আপনারা 21 বার জপ করুন। এর ফলে চাকুরি, ব্যবসা ও আয় উন্নতি বৃদ্ধি সংক্রান্ত সমস্ত বাধা দূরীভূত হবে। এই দিন মঙ্গলবার হওয়ার কারণে এই টোটকা বিশেষ ফলদায়ক। এর পরবর্তী বিষয়টি হচ্ছে, এই দিন একটি হাতে গড়া রুটিতে, অর্থাৎ আপনি এই দিন রুটি তৈরি করবেন আর তাতে কিছুটা গুড় মাখিয়ে রাস্তার কোনো কালো কুকুরকে অবশ্যই খাইয়ে দিন সেই গুড় মিশ্রিত রুটিটি। এর ফলে অশুভ গ্রহদোষ ও আর্থিক কষ্ট দূর হয়। এর পরবর্তী উপায়টি হচ্ছে, অমাবস্যার সন্ধ্যায় হলুদ জলে গুলে আপনার ঘরের প্রধান দরজায় দুই পাশে ছোট্ট স্বস্তিক চিহ্ন এঁকে অবশ্যই দিন। হলুদ জলে গুলিয়ে দিবেন। এটা হলো ঘরে মা লক্ষ্মী প্রবেশের প্রতীক। এছাড়া গ্রহণ শেষে মিষ্টি বা গুড় দিয়ে গরুকে খাওয়ালে আর্থিক কষ্ট দূর হয়, অর্থ প্রবাহ বাড়ে। এই দিন অবশ্যই আমিষ খাবার থেকে আপনারা দূরে থাকবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আপনারা বিশেষ করে খাবেন না। মুসুর ডাল,
পুঁই শাক, কলমি শাক, ঢেঁড়স, বরবটি আপনারা এগুলি একদমই খাবেন না। বিশেষ করে আপনারা ভুলেও গ্রহণ করবেন না বেগুনের তৈরি কোনো খাবার। এই দিনে আপনারা বেগুন পোড়া বা কোনো সবজি পুড়িয়ে আপনারা বিশেষ করে খাবেন না। রুটি পোড়াও আপনারা গ্রহণ করবেন না। আপনারা এই দিনে বিশেষ করে খাবেন না কোনো তেতো জাতীয় খাবার। অবশ্যই মনে রাখবেন, উচ্ছে, করলা আপনারা এগুলি গ্রহণ করবেন না ভুল করেও। তেতো জাতীয় খাবার কোনো শুভ দিনে গ্রহণ করতে নেই। আর এই দিনে তো একদমই নয়। অমাবস্যার দিনে তেতো খাবার আপনারা গ্রহণ করবেনই না। অমাবস্যার দিনে বিশেষ করে আপনারা তুলসী পত্র তুলবেন না। বিষয়টি অবশ্যই মনে রাখবেন। আপনারা এই দিনে রাজসিক এবং তামসিক খাবার সম্পূর্ণই এড়িয়ে চলবেন। ভুল করেও গ্রহণ করবেন না কোনো প্রকার নেশা জাতীয় খাবার। আর এই দিনে ঘরোয়া নিরামিষ খাবার আপনি গ্রহণ করলেও করতে পারেন। আর যদি চান তাহলে আপনি এই দিনে উপবাস ব্রত পালন করতে পারেন। কোনো নেশা জাতীয় দ্রব্য আপনারা এই দিন গ্রহণ করবেন না। সূর্য গ্রহণের সময় দূরে থাকবেন আপনারা এগুলি থেকে। সূর্য গ্রহণের সময় আপনারা ভুলেও কখনো দূরে কোথাও যাবেন না। মঙ্গলবার, অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাযোগে বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এই সূর্যগ্রহণের দিন সূর্য অস্তের পর ঘর বাড়ি পরিষ্কার করুন। তারপর একটি পিতল, তামা অথবা মাটির প্রদীপ ঠাকুরের আসনের সামনে আপনি প্রজ্বলিত করুন। প্রদীপে গাওয়া ঘি বা তিলের তেল ঢেলে দিন। তুলো দিয়ে সলতে তৈরি করে নেবেন। পাশে একটা পাত্রে এক মুঠো কালো তিল, গঙ্গাজল এবং 5টি তুলসী পাতা ও 5টি বিল্লপত্র রাখুন। শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে ঠাকুরের আসনের সামনে প্রদীপটি পূর্ব দিকে মুখ করে আপনি অবশ্যই প্রদীপের নিচেই কিছুটা আপনি তিল রাখতে পারেন বা একটি বস্ত্র রাখতে পারেন শুদ্ধ, অর্থাৎ এক টুকরো শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় রাখতে পারেন প্রদীপের নিচেই। আর অন্তত পক্ষে আপনি এই প্রদীপটি জ্বালিয়ে অন্তত 11 বার সূর্য মন্ত্র জপ করুন। ওম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি আপনি জপ করুন। এই সময় প্রদীপের সামনে গঙ্গাজল অর্পণ করুন। এরপর ওই প্রদীপের আলোয় বসে মহাদেব শিবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন। প্রদীপ এবং ধূপদীপ জ্বালিয়ে আপনার পূর্বপুরুষ এবং ভগবান শ্রীকৃষ্ণের, শিব, দুর্গা, মা কালী, সূর্যদেব ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করুন। আপনার মনোবাসনা জানান। এরপর এই দিন আপনি যদি না পারেন পরের দিন সকালে গরু, কুকুর, পাখি বা কোনো দরিদ্র মানুষকে কিছু খাদ্য দান করুন। এই দিনে প্রদীপ জ্বালানোর ফলে পিতৃদোষ দূরীভূত হয়, পূর্বপুরুষেরা প্রসন্ন হয় এবং তাদের কৃপা লাভ করা যায়, তাদের আশীর্বাদ লাভ করা যায়। মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ আসে জীবনে। বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূরীভূত হয়, বাস্তু দোষ কমে যায়, অর্থ সমৃদ্ধি, সৌভাগ্য ও শান্তি বৃদ্ধি পায়, আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং পুণ্য শত গুণে বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় মঙ্গলবারের অমাবস্যা সূর্যগ্রহণের মহাযোগে এইভাবে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ ও ফলদায়ক এবং তা 100 গুণ পূর্ণ ফল লাভ করা যায়। আর অমাবস্যা এবং সূর্যগ্রহণ শেষে আপনারা অবশ্যই ঠাকুর পূজা করবেন এবং ঠাকুর পূজা করার পর ঠাকুরকে নিবেদিত প্রসাদ আপনারা গ্রহণ করবেন। তা হতে পারে ফল বা কোনো অন্নভোগ। অবশ্যই আপনারা সেই প্রসাদটি গ্রহণ করবেন। এই একটি খাবার গ্রহণ করা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। আপনারা এই দিনে পরমান্ন অর্থাৎ পায়েস বা ক্ষীর তৈরি করে মহাদেবকে বা এই দিনে ভগবানকে অর্পণ করবেন। অত্যন্তই ফলদায়ক হবে আপনাদের জন্য। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলবেন না।
আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবেন, অবশ্যই আমি আশা রাখছি। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, সনাতনী বোনকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে গুরুত্বপূর্ণ এমনই কোনো এক বিষয় নিয়ে।